আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরব থেকে যারা ছুটিতে যাবেন, ছুটিতে গিয়ে নতুন ভিসা দিয়ে আসার কথা ভাবছেন, তাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি ছুটিতে যাব, আমি রিএন্ট্রি ভিসা নিয়ে সৌদি আরব থেকে যাওয়ার পর আমি নতুন ভিসা দিয়ে আসতে চাচ্ছি। সেই ক্ষেত্রে ছুটির মেয়াদ শেষ হলেই কি হবে, নাকি কেমন মেয়াদ শেষ হলে আসতে হবে, বা এই কেমন মেয়াদ থাকাকালীন আসা যাবে কিনা, এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে যদিও এর আগে দিয়ে আমরা জানিয়েছি যে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরে সৌদি আরবে আসতে পারবেন। একটা সময় কিন্তু সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার পর যদি কেউ ছুটি ক্যান্সেল করতো বা ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যদি সৌদি আরবে আসতে চাইতো, কিন্তু সে আসতে পারতো না। কারণ সেখানে কিন্তু একটা নিষেধাজ্ঞা ছিল যে কোনো ব্যক্তি যদি সৌদি আরব থেকে ছুটিতে যাওয়ার পর যদি ছুটির মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি আরবে না আসে, তাকে 3 বছর নিষেধাজ্ঞা দেওয়া হয়, অর্থাৎ 3 বছর সৌদি আরবে সে আসতে পারবে না। তো অনেকে কিন্তু এই জিনিসটা না জেনে এয়ারপোর্ট থেকে কিন্তু রিটার্ন ব্যাক করতে হয়েছে। তো এইটা কিন্তু বর্তমানে সৌদি আরবে নাই, আর এই সিস্টেমটাকে উঠিয়ে দিয়েছে। তো এখন আপনি সৌদি আরব থেকে ছুটিতে গেলে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরে আপনি নতুন ভিসা দিয়ে আসতে পারবেন। তবে ইদানিং আহ, যেই সমস্যাটা অনেক সময় দেখি যে ইকামার মেয়াদ থাকাকালীন অনেকে কিন্তু সৌদি আরবে আসতে পারে, আবার অনেকে কিন্তু আসতে পারে না। ঠিক আছে? তবে আসতে পারে না সেটা খুব কম সংখ্যক। ঠিক আছে? তবে ম্যাক্সিমাম লোকই কিন্তু ইকামার মেয়াদ থাকাকালীনই নতুন ভিসা দিয়ে সৌদি আরবে আসতে পারে। তো যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই, যে আমি রিএন্ট্রি ভিসা নিয়ে দেশে যাব, এখন আমি ছুটির মেয়াদ শেষ হলে সৌদি আরবে নতুন ভিসা দিয়ে আসতে পারবো, নাকি সেক্ষেত্রে ইকামার মেয়াদটাও শেষ হতে হবে? দেখেন, ইকামার মেয়াদ থাকা মানে যে সৌদি আরবে ইনসাইডে আপনার একটা ভিসা আছে, আর আপনি আরেকটা ভিসা নিয়ে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে গেছেন, সেটা রিএন্ট্রি ভিসা। সেটা একটা নির্ধারিত সময় থাকে, এই সময়ের মধ্যে আপনি আসতে হবে। তো আপনি যদি এই সময়ের মধ্যে না আসেন তাহলে আপনি নতুন ভিসা দিয়ে আসতে পারবেন। তবে আসার পর আপনার এখানে আসলে কিন্তু আপনার নামে আগের একটা যে ভিসা আছে সেই ভিসাটা নিয়ে আপনি একটা ঝামেলার ভিতরে পড়তে পারেন। সেটা আপনি এয়ারপোর্টও সমস্যার মধ্যে পড়তে পারেন, আবার সৌদি আরবে আসার পর ইকামা বানাতে গেলেও কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। তো আমি যে জিনিসটা আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যদি সৌদি আরব থেকে ছুটিতে যান, ছুটিতে যাওয়ার পর আপনি যদি নতুন ভিসায় আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইকামার মেয়াদটা শেষ হলে আপনার জন্য অবশ্যই ভালো হবে। আপনার জন্য কোনো বাধা থাকবে না, আপনার কোনো টেনশন থাকবে না। আপনার ছুটির মেয়াদও শেষ হতে দিবেন এবং পাশাপাশি আপনার ইকামার মেয়াদটাও শেষ হতে দিবেন। এতে করে আপনি সৌদি আরবে আসতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, এবং আসার পর আপনার ইকামা বানানো নিয়ে কোনো রকম ত্রুটি বা কোনো ঝামেলা থাকবে না। কারণ আপনার যদি ইকামার মেয়াদ থাকাকালীন আপনি ছুটির মেয়াদ শেষে নতুন ভিসা দিয়ে সৌদি আরবে আসেন, আসার পর এয়ারপোর্টে একটু ঝামেলার ভিতরে পড়তে পারেন। এটা কিন্তু কিছু সংখ্যক লোক পড়ছে, যদিও তাদেরকে ছেড়ে দেয়, আবার কাউকে ছাড়ছে না। কারণ ইমিগ্রেশনে কিন্তু সবাই কিন্তু একরকম লোক বসে না, সবার মন মানসিকতা একরকম না। ঠিক আছে? আপনার ভাগ্যে কি আছে বা আরেকজনের ভাগ্যে কি আছে সেটা বলা যায় না। তো যদিও আপনাকে ছেড়ে দেয়, সেখান থেকে আপনি ইনসাইডে আসার পর ইমিগ্রেশন কমপ্লিট করার পর যখন কোম্পানি বা কফিল আপনার নতুন ভিসা রিকামাটা বানাতে যাবে, তখন কিন্তু একটা ঝামেলার ভিতরে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কারণ আপনার ফিঙ্গারপ্রিন্টের উপরে আরও একটা ইকামা, ভ্যালিড ইকামা কিন্তু আছে। আর ভ্যালিড ইকামা থাকা মানে যে আপনার একটা ভিসা আছে, ভ্যালিড ভিসা আছে। ঠিক আছে? সেটাকে ক্যান্সেল করতে হয়, অথবা সেটার মেয়াদ উত্তীর্ণ হতে হয়। ঠিক আছে? সেটার জন্য অপেক্ষা করতে হয়। বিভিন্ন মক্তব আমেলের জাওয়াজাতের এক এক সময় এক এক একটা রুলস বের হয়, বা রুলস না থাকলেও তারা চাইলেও কিন্তু এগুলো সমস্যা সমাধান করতে পারে, আবার অনেক সময় করে না। তো সব কথার শেষ কথা, আসল কথা হলো যে আপনারা অবশ্যই ইকামার মেয়াদ শেষ হলে সৌদি আরবে নতুন ভিসা দিয়ে আসার চিন্তা ভাবনা করেন। এতে করে আপনার কোনো রকম বাধা থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যারা ছুটির থেকে গিয়ে নতুন ভিসা আসতে চাচ্ছে তাদের জন্য উপকার হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।